বলে তুমি কেন আসছো এখানে? বলে হুজুর গো, আমি আপনার কদমের মধ্যে আসছি। কেন আসছি? আমি আসছি ডাক্তার কবিরাজ দেখাইতে, আর তো কোথাও জায়গা নাই। আজ 10টা বছর আমাদের বিয়ে হয়েছে, আমাদের কোনো ছেলে মেয়ে হয় না। আপনার কদমের মধ্যে আসছি, একটু দোয়া করেন আল্লাহ যেন আমাদের একটা সন্তান দেয়। ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলে হবে না। কবিরাজের কাছে গেছি, কবিরাজ বলে হবে না। অবশেষে সময় না পাইয়া সব কিছু ছাড়িয়ে আপনার কদমের মধ্যে আসছি। নবী মুসা, আপনি আমাদের জন্য একটা দোয়া করেন, আল্লাহ যেন আমাদের একটা ছেলে মেয়ে দেয়। নবী মুসা কয়, মহিলারে বসো, খাস কামরায় যে বসো। খাস কামরায় যে বসলেন। এবার মুসা নবী ওযু করলেন, ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়িয়া আল্লাহর দরবারে 2টি হাত উঠায় ডাকতে বলে, মালিক, এই দুজনের সন্তান হয় না, নিঃসন্তান একটা মহিলা, একটা বেটা আমার কদমের মধ্যে আছে। তোমার দরবারে ছেলের অভাব নাই, তোমার দরবারে মেয়ের অভাব নাই। তুমি আমার আল্লাহ, আমি এই বেটার জন্য আমি একটু ক্লাতি করে গো আল্লাহ, তার গর্ভে একটা সন্তান দিয়ে দাও। মুসা নবী ডাকতে বলে, আল্লাহ ওই গর্ভে একটা সন্তান দাও, বড় আশা করে আমার কাছে আসছে। আল্লাহ কয়, মুসারে হাতটা নামাও। ওই মহিলার গর্ভে কোনো সন্তান নাই, ওই বেটাটার শুক্রাণ থেকেও কোনো সন্তান হবে না। সুতরাং নারী পুরুষ দুজনই বাইজা, ওদের কোনো ছেলে মেয়ে হবে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বাইজা না কি কয়? হ্যাঁ, যাক আপনাদের ভাষা কি জানি না, ছেলে মেয়ে হবে না, একটারও হবে না। এ দরদি বন্ধু, দিলের কান্না লাগে শোনো গো। মুসা নবী কয়, মেরে তোমার গর্ভে কোনো ছেলে মেয়ে হবে না। কয়, হুজুর আমার স্বামীর আমি আর একটা বিয়ে করাইব। হুজুর আমার স্বামীর গর্ভে, আমার স্বামীর শুক্রাণ থেকে কোনো ছেলে মেয়ে হবে না, একটু দেখেন। মুসা নবী আল্লাহ, মেয়েটার গর্ভে নাই, ছেলে মেয়ে হবে না, কিন্তু এই বেটাটার গর্ভেটার থেকে ছেলে মেয়ে আশা করা যায় কিনা আল্লাহ? আল্লাহ কয়, মুসারে হাতটা নামায় নাও। ওই বেটাটার কাছ থেকেও কোনো ছেলে মেয়ে, ও যদি 1000টাও বিয়া করে, কোনো নারীর সন্তান দিতে পারবে না। কারণ ওই বেটাটার কাছে গচ্ছিত কোনো সন্তান আমি আল্লাহ রাখি না, একজনের হবে না। মহিলা চোখের পানি ছেড়ে কান্দের বলে, মালিক, সব জায়গা থেকে নিরাশ হইয়া আসলাম আমি মুসা নবীর কাছে। মুসা নবী নিরাশ করে যদি দেয় ফিরে, আমি যাব কার কাছে? এখন তো যাওয়ার জায়গা নাই। কানতে কানতে বাড়ি চলে গেলেন স্বামী স্ত্রী দুজনেই। ওই বছরে একটা ছেলে আল্লাহ তারে দান করেছে, বছরেই আল্লাহ তারে একটা ছেলে দান করেছে। এবারে লোকজন বড় আশ্চর্য হয়ে গেলেন, মহিলাটাও বড় আশ্চর্য হয়ে গেলেন, বেটাটাও বড় আশ্চর্য হয়ে গেলেন যে মুসা নবী বলছে ছেলে মেয়ে হবে না, অথচ একটা ছেলে হলো। পরের বছরে আর একটা ছেলে, তারপরের বছরে আর একটা ছেলে, 3টা ছেলে মেয়ে হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। লোকজন বলে, আর মুসার কাছে যাব না, মুসা একটা বাটপার। এরা মুসার আল্লাহ কয় মিথ্যে কথা, মুসাও কয় মিথ্যে কথা। মুসার কাছে গেলাম আমরা ছেলে মেয়ের জন্য, মুসার আল্লাহ নাকি বলছে হবে না একটা ছেলে মেয়ে। মুসা নবী আমাদের ফিরা দিয়েছে খালি হাতে। এখন দেখি একটা নয়, 2টি নয়, 3টা সন্তান দিছে আল্লাহ আমাদের ঘরে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। লোকজন কয়, মুসার কাছে আর যাওয়া যাবে না, মুসা একটা বাটপার, মুসা একটা চোর, মুসার আল্লাহ চোর। সবাই মুসারের দুর্নাম দিতে লাগলো। মুসা নবী এই খবর শুনলেন। লোকজন বলে, মুসা তোমার আর কেউ নবী বলে মানবে না, তুমি বললে ছেলে মেয়ে হবে না, 3টে হয়েছে। কয়টা হয়েছে? কথা কয় না।
3টা হয়েছে। মুসা নবীর তো মেজাজ খুব খারাপ, তুতলা মানুষ তো। মুসা নবী ছিল তেরা, খুব তেরা। মুসা নবী প্রতিটা কথায় আল্লাহর সঙ্গে তেরামি করতে, একটা কথা দিতে হবে, এটা করতে হবে। মুসা নবী বলতে, আল্লাহ তুমি তাড়াতাড়ি বলো ওই সন্তান পাইল কই? তুমি আমারে বেইজ্জতি করে ওই মহিলার গর্ভে সন্তান দিলা, কই থেকে দিলা তাড়াতাড়ি কও। মুসা নবী ডাক দিয়ে বলে, মালিক এই কি তোমার খেলা রে? আমি হলাম তোমার নবী, তোমার নবী মুসা আলাইহিস সালাম। এই যুগের মধ্যে আমার মতে এত আবেদ ব্যক্তি আর কেউ নয়। তুমি বললাম একটা সন্তানের জন্য কত কান্নাকাটি করলাম, তোমার কাছে হাত উঠাইলাম, তুমি বললে কোনো ছেলে মেয়ে ওই মহিলার গর্ভে নাই, বেটার কাছেও নাই। এখন তুমি কই থেকে পাইলা তাড়াতাড়ি বলে দাও। নাই কিন্তু আল্লাহ আমি আর আজকে বাড়ি ফিরে যাব না, তাড়াতাড়ি কও, আমি লজ্জা পাই। এলাকার মানুষ আমারে বাটপার কয়, এলাকার মানুষ আমারে চোর কয়, আমি এখন এলাকার মধ্যে থাকা বড় দায়। সবাই বলে মুসা উসর, মুসার আল্লাহ উসর, ওদের মানা যাবে না, তাড়াতাড়ি বলে দাও আল্লাহ কি করব। আল্লাহ কয়, মুসা নবী রে তুমি যদি জানতে চাও দেরি করো না, বেলা ডুবার আগে আমার জন্য একটা পিস গোস্ত নিয়ে আসবা, একটা পিস মানুষের গোস্ত, এক টুকরা মানুষের গোস্ত নিয়ে আমার কাছে হাজির হয়ে যাও। আমি আল্লাহ বলে দিব এই সন্তান কই থেকে পাইছে, তার আগে আমি বলবো না। তুমি তার আমি করো, আমিও কম্পাস জানি না। আল্লাহ কয়, মুসা জানতে হলে আমিও পেঁয়াজ একটা দিছি, পেঁয়াজটা হলো আমার কোরআনে চাইছে মানুষের গোস্ত। কিসের গোস্ত? কথা কয় না কেন? তাও উরতের গোস্ত, এদিক ওদিকের গোস্ত হলে হবে না। থাই, ইংলিশে বলে থাই, বাংলায় বলে উরুত। এই থাইয়ের গোস্ত, ঠ্যাঙ্গের গোস্ত, রানের গোস্ত লাগবে, ডান রানের কথা বলছে, উল্লেখ করে দিচ্ছে আল্লাহ। মুসা নবী আল্লাহ তারাও মিনিটের মধ্যে গোস্ত আনতেছি, পুরো এলাকা তন্ন তন্ন করে গুনলেন। আর কয়, মালিক কার কাছে যাব? মানুষের কাছে। কয়, ভাই আমার এক পিস গোস্ত দাও, ভাই আমার একটু গোস্ত দাও। যার কাছে যায় সেই কয়, মুসা নবী তুমি পাগল হয়ে গেছো, মুসারে মানুষ কেমনে উরতের গোস্ত কেটে দিবে, তুমি কি পাগল হয়ে গেছো? মুসা নবী কাল্লা চাইছে, তা আমি কি করব? তুমি যাও, দূর হয়ে যাও। বেলা ফিরায় শেষ, মুসা নবী মন খারাপ করে বসে রয়েছে জঙ্গলার মধ্যে। জঙ্গলার মধ্যে এমন সময় এক পাগল ওই জঙ্গল দিয়ে যায়। পাগল কয়, মুসা রে মনটা তো খারাপ কেন রে? তুই আল্লাহর নবী মুসা, তুমি হলে আল্লাহর পয়গম্বর, তোমার পাওয়ার অনেক, তোমার ক্ষমতা অনেক, তবে মনটা কেন এত মলিন করে বসে আছো জঙ্গলার ভিতর? মুসা নবী কয়, পাগলারে তোরে কইতে হবে কিনি, আমার মনে দুঃখ রে, মনের জ্বালা কারে কমু, জঙ্গলার মধ্যে বসে আছি। পাগলা কয়, মুসা রে মনটা খুবই বুঝি খারাপ, কি হয়েছে একটু শুনতে পারিনি। কয়, পাগল তোরে বলে কি হবে, তুই তো পাগল মানুষ, তোরে কি বলবো? ফকির মানুষ, পাগল মানুষ, তোরে কি বলবো? তবু তুই শোন, যেহেতু শুনতে চাস। আমার আল্লাহ চাইছে মানুষের গোস্ত, আমি গোস্ত সারাদিন ভরে ঘুরলাম, এর কাছে গেলাম, কেউ এক পিস গোস্ত দিল না। আর নিষ্ঠুর মানুষ, তোদের দিলে কি মায়া হলো না? আল্লাহ চাইছে গোস্ত খাইতে, একটু গোস্ত দিলি না। পাগলা কয়, মুসা রে মনে কিছু না করলে একটা কথা বলি। কয়, কি? আমার কাছে গোস্ত আছে, যদি তুমি নিতে চাও, শুধু বাম ডান উরত নয়, বাম উরত আছে। আমার গা থেকে যেখান থেকে খুশি হয় সেখান থেকে তুমি গোস্ত নিয়ে আমার মৌলারে দিয়া দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? জানতে লাগে না
এরে মুসা নবী কয় যে আল্লাহ চাইছে মানুষের গোশত, তুমি পাগল হলেও তো মানুষ। কথা বুঝেন? যেহেতু গোশত কিসের? মানুষের, তা পাগল হলেও তো গোশত মানুষের গোশত। এরে পাগল হলেও তো তুমি মানুষ, দাও গোশত দাও। মুসা নবী কয় দাঁড়াও একটু, আমি ছুরি নিয়ে আসি তোমার। পাগলা কয় ছুরি লাগবে না, আমার কাছে ছুরি আছে। সুবহানাল্লাহ বলেন। তুমি যে অস্ত্র দিয়ে কাটবা লাগবে না, আমার কাছে ধারালো ছুরি আছে। বলো তুমি কোন জায়গা থেকে আমার আল্লাহ চাইছে, বলো আমি সেই জায়গা থেকে দিব। মুসা নবী কয় চাইছিলি তো ডান পায়ের উরুর থেকে গোশত। পাগলা ডান হাত দিয়া নিজের উরুর থেকে বড় এক পিস গোশত কেটে দিলেন, রক্ত পড়ে জমিনের মধ্যে। মুসা নবীর দিকে মুসা নবী তাকায়, দেখে পাগলা নিজের পায়ের মধ্যে পোষ লাগায়া নিজের গোশতখানা কাটিয়া হাত দিয়ে কয় নাও মুসা নাও, হাতের মধ্যে নাও। হাতের মধ্যে দিয়া ডাক পাগলা কয় আল্লাহ আল্লাহ, আমি আজকে ধন্য, তোমারে গোশত দিতে পারিয়া আমি পাগল আমার জীবনটা করে ফেললাম ধন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এরে পাগলা বলে মুসা রে আরো গোশত নিবানি, আমি বাবুর থেকে আর এক পিস দিই। মুসা নবী কয় না লাগবে না, চাইছে এক টুকরা গোশত। গোশতখানা হাতের মধ্যে নিয়ে মুসা নবী দাঁড়ায় ডাক দিয়ে বলে আবার আল্লাহ আল্লাহ রে, ও আমার আল্লাহ, আমি আইছি, আমি মুসা হাজির হয়ে গেছি গোশত নিয়ে। আল্লাহ কয় মুসা রে গোশত নিয়ে আইসো নি? কয় হ্যাঁ আইছি। আল্লাহ কয় মুসা রে গোশত তুমি পাইলা কই? আগে জানতে চাই গোশত পাইলা কই। আল্লাহ তোমার কাছে মিথ্যা কথা কয়ে লাভ নাই, তোমার কাছে চলচগলখুরি করে লাভ নাই, চালাকি করে লাভ নাই, তুমি সবই তো জানো। গোশত কাটছে এটা আল্লাহ কি জানে না? কিন্তু মুসা নবী আল্লাহ তুমি তো সবই জানো, তোমার কাছে লুকাবো না। আল্লাহ গেরাম ভরে ঘুরলাম, মহল্লা ভরে ঘুরলাম, কেউ একটু গোশত দিই নাই। মনটা বড় খারাপ হয়ে বসেছিলাম তোমার দরবারে আল্লাহ। হঠাৎ করে এক পাগলে গোশত দিছে, এক টুকরা গোশত আনিয়া কাটিয়ে আল্লাহ ওই পাগলে গোশত দিছে তোমারে আল্লাহ নাও। পাগল হলেও তো মানুষ, মানুষের গোশত তুমি চাইছো, এই নাও গোশত আমি নিয়ে আইছি। আগে বলো ওই সন্তান পাইলো কই মহিলা, আগে বলো। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে, ওরে পাগলে গোশত দিল, তোমার গায়ে কি কোনো গোশত ছিল না? তোমার আল্লাহ চাইল গোশত, তোমার দেহের ভিতর থেকে একটু গোশত আসলো না। মুসা কয় আল্লাহ ভুল হয়ে গেছে, আমি আগে ভাবতে পারি নাই, আমারে মাফ করে দাও। আল্লাহ কয় মুসা রে পাগলের গায়ে গোশত ছিল, তোমার গায়ে গোশত ছিল, আমি আল্লাহ চাইলাম তোমার কাছে, পাগলে গোশত দিল তুমি দিলা না। মুসা নবী আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমারে আপনি মাফ করে দেন। এবার মুসা নবী বলার পর আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে, তোমার বাড়ি থেকে যখন ওই নারী পুরুষ দুজনই ফিরে যাচ্ছিল, তখন সামনে দেখা হয় ওই পাগলের সঙ্গে। ওই পাগল যখন আমার দরবারে হাত উঠায়া দিছে, আমি আল্লাহ বলে ডাক দিছে, আমি আল্লাহ সইতে পারি নাই, ওই পাগলের দোয়া কবুল করে ফেলেছি। একটা চাইছিল বাচ্চা, আমি একটা দিই নাই। ও যে আমার এমন পাগলের পাগল, এই জন্য ওই পাগলের দোয়া কবুল করিয়া আমি 3টা সন্তান দিছি মহিলার গর্ভে ঢুকাইয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মুসা যে পাগলে তোমার গোশত দিছে, ওই পাগলই আমার কাছে হাত উঠাইছিল। আল্লাহ তুমি বাচ্চা দাও, আমি তো হাত নামাতে পারি নাই। মুসা নবী কয় মালিক আমার ভুল হয়ে গেছে, আমার তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আরো জোরে বলে। মুসা নবী বলে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আরো জোরে বলে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার,
আজকে কেমনে প্রেমের ওয়াজ শুনে না, প্রেম হলো এরে বলে। আল্লাহর সঙ্গে প্রেম করেছে, এমন প্রেম যে প্রেমে গায়ের গোস্ত কেটে দিছে, যে প্রেমের খাতির আল্লাহরে ডাক দিছে, আল্লাহ বাচ্চা দিয়া দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আমিন বলো। কষ্ট হয় এ দুনিয়ার মুসলমান। এই জন্য হাকিকত বুঝতে হলে, এই প্রেম দরিয়ায় ডুব দিতে হলে এই প্রেম করো। যে প্রেম করলে জীবনেও কোনোদিন ঠকবা না, যে প্রেম করলে জীবনেও কোনোদিন জিতবা ছাড়া হারবা না। যদি কোনো সন্তান যদি পিতা মাতার সঙ্গে প্রেম হয়, আর ওই সন্তানের জন্য যদি সব বাবা হাত উঠায়া দেয়, দুই ডাক দে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান, বাড়ির মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লিখে দেখি মা বাবার দোয়া আছে না? কতক্ষণ আসেনি? গাড়ির মধ্যে বড় অক্ষরে লেখা থাকে মা বাবার দোয়া, বাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া। ওই মা বাবার সঙ্গে যে সন্তান প্রেম করেছে, ওই সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে, আল্লাহর জান্নাতু অজীব হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। দুনিয়ার মধ্যে যত নবী রাসূল গাউস কুতুব যারা দুনিয়ার মধ্যে আছে, সবাই প্রেম করেছে কার সাথে? আরো জোরে বলেন। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে প্রেম করেছে আমার নবী রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর মধ্যে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর।